নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দিল্লিতে স্বাক্ষর আলফা শান্তি চুক্তি, অসমের জন্য বিশাল আর্থিক প্যাকেজ। চুরাইবাড়িতে 1 কোটির নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত। করিমগঞ্জে নাবালিকার বিয়ে ভেস্তে দিল শিশু সুরক্ষা সংস্থা ও পুলিশ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আজ আলফার সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা ঘোষণা করে বলেন, এতে অসমে শান্তি প্রতিষ্ঠিত হলো। তিনি বলেন, এই চুক্তির ফলে এখন আলফা তাদের সব ধরনের কাজকর্ম বন্ধ রেখে দেশের উন্নতিতে সামিল হবে। চুক্তির শর্ত হিসেবে অসমে বিশাল আর্থিক প্যাকেজ দেওয়া হবে। 700 আলফা ক্যাডার আজ সারেন্ডার করেছে বলে জানান অমিত শাহ। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন হয়েছে, যার ফলে উত্তর পূর্বে শান্তির পথ সুগম হলো। 12 বছর আলোচনার পরে আজ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্র, রাজ্য সরকার ও আলফার প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। 15 দিন আগে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধারের ঘটনার চাঞ্চল্য দেখা দিয়েছে বড়খোলার চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকায়। মৃত কিশোরের নাম মাঝি নাদে। আজ বিক্রমপুর চা বাগানে তার পচাগলা লাশ উদ্ধার হয়েছে। বড়খোলা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। আমরা 14-15 দিন পর্যন্ত খুঁজেছি, পাওয়া যায় না। কারা খুঁজছেন? ওই যে আমার কিশোর মাঝিকে খোঁজা হয়েছে। তো আমাদের সম্পর্ক হলো এমনি সমাজের হিসাবে আমাদের ভাই। আমরা তো সমাজে লাগি, এখন সমাজের মানুষের যদি আমরা না খুঁজি তো মানুষ খারাপ পাবে। মানে কয়েকদিন থেকে ওই 9 নম্বরতে কাজ হয়েছে। 9 নম্বরতে কাজ হয়েছে, এই সময় গন্ধ পেয়েছে মানুষে। পাওয়ার বাদে মানুষে খবর দিল, সবে গিয়া দেখা দেখি করলাম যে না ঠিক মানুষটা লাশ আছে। ওইটাই ওই বয়স কত হইব? বয়স হইব 50-55 এরকম থাকা হইব। এরপরে পুলিশ খবর দেওয়া হয়েছে। তার ছেলে মেয়ে আসেনি? ছেলে মেয়ে তার কেউ নেই, একলা থাকে, একলা খায়, একলা ইয়ে করে। চুরাইবাড়িতে ফের নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত। আজ সকালে চুরাইবাড়ি পুলিশ চেক গেটে এক কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1 কোটি টাকার নেশার সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালক সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়েছে। সিরাপগুলো বিভিন্ন সামগ্রীর আড়ালে লুকিয়ে ৰাখা ছিল বলে পুলিশ জানিয়েছে। আজি মৰ্ণিঙত আমাৰ এছপিছাৰৰ এটা বিশেষ প্ৰতিনিধি আমি এটা খবৰ আছে, আৰু সেইমতে আমাৰ দুজন আমাৰ মানে সন্দেহ ব্যক্তি আমাৰ ইন ফ্ৰণ্ট অফ নিউ কমিউনিকেশ্যন ষ্টেচন ধৰা হৈছে। এজনৰ নাম হৈছে কি মহম্মদ শফিকুল ইছলাম, আৰু এজন হৈছে কি শফিক দাস। আৰু দুইজনৰ পৰা আমাৰ 15টা চাবোন বক্স, সন্দেহী হিৰ'ইন আৰু 1 ট্ৰাক মানে কি মানে কি ৰিকভাৰ কৰা হৈছে। আৰু সেইখিনি অনুমান মূল্য প্ৰায় 5 crore হ'ব, বজাৰ মূল্য প্ৰায়। তেওঁলোক বাছত আহিছে, আৰু তেওঁলোকে মানে কি বাইক লৈ তেওঁলোক ত্ৰিপুৰা যোৱাৰ কথা আছিলে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে এক নাবালিকার বিয়ে ভেস্তে দিল শিশু সুরক্ষা সংস্থা ও করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ লাফাশাইল গ্রামে এক নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে শিশু সুরক্ষা সংস্থার কর্মকর্তারা ওই গ্রামে ছুটে গিয়ে বিয়ে আটকে দেন। তারা নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসলেও বরসহ কনের বাড়ির অন্যান্যরা পালিয়ে যায়। কেস ওয়ার্কার আমাদের এখানে দুপুর 12টার দিকে একটা ফোন এসেছে যে কোনো একটা আননোন নাম্বার থেকে, যে একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। তো এখন তো বাল্যবিবাহ রোধ চলছে সমাজের চারিদিক থেকে। তো আমাদের এখানে তো আমরা ডেইলি প্রায় 2-3টে চাইল্ড ম্যারেজের কেস পাচ্ছি। তাই আমরা সাথে সাথে CWC কে ইনফর্ম করলাম।
তো ওনারাও আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তো আমরা সবাই মিলে CWC করিমগঞ্জ থানা, আমাদের ওয়ান স্টপ সেন্টার, ওই মেয়েটির বাসায় গিয়ে মেয়েটিকে আমরা রেস্কিউ করে মেয়েটিকে আমাদের অফিসে এনেছি। আর মেয়েটিকে ওটাই আমরা বলেছি যে ওর যতদিন পর্যন্ত 18 বছর হবে না ও বিয়ে করতে পারবে না, যেদিন ওর 18 বছর হবে ও নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে, ওইটাই আমরা মেয়েটিকে সান্ত্বনা দিয়েছি। আর সবাইকে আমি ওটাই রিকোয়েস্ট করব যে 18 বছর যতদিন পর্যন্ত হচ্ছে না কাউকে বিয়ে দেবেন না, এগুলা ঠিক না। আর সরকার থেকে যখন এত গরমাগরম চলছে, আপনারা কাইন্ডলি জিনিসটা একটু মেনে চলবেন। নৈশ বাসে করে পাচারের পথে কাছাড়ের কালাইনছড়ায় বাজেয়াপ্ত প্রায় 4.5 লক্ষের বার্মিজ সুপারি। আটক করা হয়েছে চালক আকরমণি নাথকে। বৃহস্পতিবার রাতে কালাইনছড়ায় 6 নম্বর জাতীয় সড়কে সুপারিগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। যাত্রীবিহীন ওই বাসে স্থানীয় সুপারি বোঝাই করে গুয়াহাটি নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালক প্রথমে জানালেও পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে আসল রহস্য। প্রতিটি সিটের নিচে আলাদা জায়গা তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বার্মিজ সুপারি। পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে 20 বস্তা বার্মিজ সুপারি। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with the spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন
9387401842 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। দূরদর্শন কর্মী হিমাংশু দে আজ অবসর নিলেন। এই উপলক্ষে তাকে সংবর্ধনা জানালেন দূরদর্শনের কর্মচারীরা। এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় হিমাংশুদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত স্টেশন ডিরেক্টর প্রেমাংশু চৌধুরী ও অন্যান্যরা। হিমাংশুকে বিভিন্ন উপহার সামগ্রী ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। তার সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্র সাংবাদিক সুদীপ সিং। রাহুল গান্ধীর প্রোগ্রাম ছিল 5 গ্রাম পেপার মিলের পাশে। এই যে মোবাইলটা দেখছেন ওর জন্য কি হয়েছে, আমার মোবাইলটা মানে মাচাং ভেঙে গেছে, ক্যামেরা পড়ে গেছে, আমার মোবাইলও পড়ে গেছে। মোবাইল তো আর পাচ্ছি না মনে মনে তারপর 14,000 টাকা দিয়ে আমার ছোটো ছেলে কিনে দিয়েছিল, মহা টেনশনে। এরপরেও বলছেন দাদা আমার কাছে একটা জিনিস আছে পরে খাওয়াবো আপনাকে, কিন্তু জিনিসটা দিলে আমাকে খাওয়াতে লাগবে। কী জিনিস রে ভাই, আমি তো মোবাইলের জন্য পাগলে খুঁজছি। এইটুকু না মোবাইল, অন্তরটা দেখুন, এখানে অন্তরটা দেখুন। এই জন্য ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে, আর আমরা সকলেই এক নৌকার যাত্রী। আমার কোথায় যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। নমস্কার। শ্রী হিমাংশু দে মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা। হে কর্মযোগী, কর্মজীবনের 37 বছরের অধিক সময় আপনি যেভাবে সুনামের সঙ্গে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন তা দৃষ্টান্তমূলক। প্রতিষ্ঠানের বিকাশ সাধনের ব্রত পালন করতে আপনার জীবনের দীর্ঘ সময়কে নিরলসভাবে দান করেছেন। সেই ব্রত পালনের যোগ্যতা চিরদিন অম্লান হয়ে থাকবে। সংবাদকর্মীর কার্ড নিয়ে হেরোইন পাচার করতে গিয়ে আটক 4। শিলচর হাফলং সড়কের বালাছড়া এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে আটক করেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ধৃতদের নাম আসিবুর রহমান, বিশাল বৈদ্য, মুন্না খান ও আজাউর রহমান। ধৃতরা চারাইদেউ জেলার বলে জানা গেছে। कंधा कंधी यहाँ में 2 पैकेट और पैकेट 3 पैकेट कहाँ है? गाड़ी हाथ में लो ना, तुम्हारा हाथ में। अच्छा দীর্ঘদিন থেকে গাড়ি সার্ভিস সেন্টারে কোনো আয় হচ্ছে না গাড়ি দিয়ে, কিন্তু কিস্তি না দেওয়ায় ফাইন্যান্স কোম্পানি মামলা ঠুকে দিয়েছে গাড়ির মালিকের উপর। এ নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত তুলে ধরেছেন নিয়াই গ্রামের ভুক্তভোগী মকমদ হোসেন লস্কর। তিনি জানান তার AS11 DC 7112 নম্বরের মহেন্দ্র সুপ্রো ট্রাকটি গত মার্চ থেকে উধারবন্দ 4 মাইল সার্ভিস সেন্টারে রয়েছে। তিনি বারবার তাগদা দেওয়ার পরও কর্তৃপক্ষ তাকে গাড়ি সমঝে দিচ্ছে না। এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে কিস্তি না দেওয়ায় ফাইন্যান্স কোম্পানি তার উপর মামলা ঠুকে দিয়েছে। উভয় সংকটে পড়েছেন তিনি। আমি মহিন্দ্রা সবিতা অটোমোবাইল থেকে আমি সুপ্রো ট্রাক একটা কিনছি 13/7/2020 ইংরেজি। এরপরে 2.5 বছর গাড়ি চলার অবস্থায় আমার গাড়ি OBD সিগনাল একটা আইছে। সিগনাল আওয়ার পরে আমি শোরুমও নিয়ে দিলাম, আমার গাড়িটা সিগনাল আইছে, এটা গাড়ি পিক আপ করে। এরপরে তারা গেছে মার্চের তাকিয়া আজকে 9 মাস, আজকে তো ডিসেম্বর, 9 মাস হয়ে গেছে, তারা গাড়িটা হয় না। এরপরে আমার ইনস্টলমেন্ট ডিউ হয়েছে। রানিং 4 মাস যাওয়ার পরে আমি কোর্ট থেকে একটা নোটিশ দিছি যে আমার গাড়িটা হয় না, আর এটা EMI লাগি আমার ফাইন্যান্সে চোলামন্ডল ফাইন্যান্সে আমার প্রেশার দেয়। তারপরে আজকে 15 দিন আগে আমার চোলামন্ডল ফাইন্যান্স থেকে আমার একটা কেস FIR হয়েছে আমার উপরে। তো আমি ইনস্টলমেন্টটা দিই না, এখানে ইনস্টলমেন্টটা দিই না। আমার তো গাড়ি শোরুমে ফেলাই আজকে 9 মাস ধরিয়া। তো আমি কীরকম দেবো, আমার গাড়িটা না চললে আমি তো ইনস্টলমেন্ট দেওয়া সম্ভব না। তো এটাও আমি আজকে কিষাণ বাংলার মাধ্যমে আমি দ্বারস্থ হয়েছি যে এটা আমি সুবিচার পাওয়ার লাগিয়া। আর
আমার গাড়ি তো তারার শোরুমের থাকা অবস্থায় ইন্স্যুরেন্স ডিউ হয়েছে, ফিটনেস ডিউ হয়েছে, পরে এমবিআই ফাইন খাটিছে, ইনস্টলমেন্টর ডিউ ওর বর্তমানে। তো তারা তো কোনো কিছু রেসপন্স দেন না। আমি বারবার এটা আবেদন করছি, তারা শোরুমে আসা যাওয়া করছি, করার পরে তারা কোনো কিছু সুরা দেয় না। এটার লাগে আমি আজকে ঈশান বাংলার অফিসে একটা কমপ্লেন একটা দিছি। আর তো তারা আমার গাড়ি না চললে আমি কীরকম দিব, এটা তো দেওয়া সম্ভব না। আর এটা যদি ক্যাশ হইতো তাইলে তো আমি ক্যাশ টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম না। শিলচর রামনগরে ধর্মান্তরিত যুবকের শেষকৃত্যে বাধা, মৃতদেহ উদ্ধার পুলিশের। 15 বছর আগে প্রেমে পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন সঞ্জু। বিয়ে করেন এক মুসলিম তরুণীকে। সঞ্জুর নাম বদল করে হয় আলী হোসেন। থাকতেন ওই তরুণীর বাবার বাড়িতে। গত বুধবার রাতে তার মৃত্যু হয়। ইসলাম ধর্মমতে তার শেষকৃত্যের প্রস্তুতি শুরু হলেও সঞ্জু ধর্ম বদল করেননি বলে দাবি করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে। পরে পুলিশে নালিশ জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। মানুষটার অরিজিনাল নাম হলো গিয়া সঞ্জু। এই আজকে প্রায় আমরার বাসাত প্রায় 15-20 বছর তিনি ওখানে থাকার পরে তান বাক্কা আগে তান মানে তান স্বেচ্ছা নিজে নিজে আর কি কইছেন তান কেউ নাই, মাও নাই, বাবাও নাই, একটা বাই আসলো। তো বাইটারও মনে করো পয়লা 2-1 দিন কদিন আওয়া যাওয়া করছে, এরপরে বাইটাও হয় না। এরপরে তান নিজে নিজে তান ইচ্ছা মতো তান ধর্ম মানে পাল্টাইছেন। তান কইছেন তান মুসলিম সমাজে উঠি দা ও বাদে আমরা অন্য জায়গা ওয়া দিছি, তান কেউ নাই হিসাবে এবিডি সপ্তাহ করিয়া কোডিবিডি করিয়া তান রইছন খাইছন। তান নাম রাখা হয়েছে আলী হোসেন লস্কর। এরপরে তানে আমরা সমাজের যেরকম যেটা করালে সব করছে করিয়া মানুষটা বেমার আসলা, তবুও তান বাই এন্তর আমরা গিয়ে টুকাইছি পাইছি না। এরপরে কালকে রাত্রে 9টার সময় মারা গেছেন। ও মারা যাওয়ার পরেও আমরা যেরকম আমরা যেগুলো করা লাগে আমরা মুসলিম সমাজও ওগুলো আমরা করিয়ে যাই। আর এখন যদি দেখা যায় অন্য কেউ যদি তারা নিয়া তখন বা তারা প্রশাসন যদি তারা জেলা সুবিধা মতো হয় আমরা লগিয়া হিন্দু শাস্ত্র মতো তারা নিয়ে করলে করকু আমরা সহযোগিতা করালে কম। তখন প্রশাসন আইছেন, স্যার তারাও আইছেন, মাস্টার স্যার জিয়া মাস্টার স্যার তারাও আইছেন। অরিজিনাল বাড়ি তানে আমরা ঠিক শিওর জানি, খালি জানি আমরা রেলগেটেও না তাই ওখানে আগে থাকতা। আমরা এখান থেকে আজকে 15-20 বছর হইব। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দিল্লিতে স্বাক্ষর আলফা শান্তি চুক্তি, অসমের জন্য বিশাল আর্থিক প্যাকেজ। চুরাইবাড়িতে 1 কোটির নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত। করিমগঞ্জে নাবালিকার বিয়ে ভেস্তে দিল শিশু সুরক্ষা সংস্থা ও পুলিশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।